একটা দারুণ কেসটি হচ্ছে, ভয় নেই, মুখ টুক কিচ্ছু দেখাবো না। এই ভদ্রমহিলা সারা গায়ে এবং পিঠে সব জায়গায়, একটু জিভটা দেখিয়ে নিচ্ছি, জিভটা দেখান তো, দাঁড়ান, জিভটা এখন ক্লিয়ার টান। সারা গায়ে স্কিন ইরাপশন ছিল ফর লাস্ট 6 months। এসছিলেন দেখাতে, ওনার সব হিস্ট্রি নিয়ে, এই যে স্কিন র্যাশ সিন্স 6 months, বার্নিং সেন্সেশন, সাইনোসাইটিস রয়েছে, হিস্ট্রি অফ অ্যাজমা, তবে হিস্ট্রি অফ অ্যাজমা হিস্ট্রি রয়েছে, আর থ্যালাসেমিক পেশেন্ট, বিটা থ্যালাসেমিয়া, এখানে রিপোর্টটা রয়েছে, বিটা থ্যালাসেমিয়া, এই যে রিপোর্ট, বিটা থ্যালাসেমিয়া, আর তার মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, প্লেটলেস অ্যাডিকুয়েট রয়েছে, এই হচ্ছে তার রিপোর্ট, ব্লাড রিপোর্ট। সারা দিয়ে একখানা ইরাপশান ছিল। আমি ওনাকে বলেছিলাম যে এটা আফটার ভ্যাকসিনেশনই এই গণ্ডগোলটা, অর্থাৎ ভ্যাকসিন, নিউমোনিয়া ভ্যাকসিন দেওয়া হয়েছে। তারপর থেকেই, কবে দিয়েছিলেন নিউমোনিয়া ভ্যাকসিনটা? মার্চে দিয়েছিল, তারপরে স্টার্ট, তাই তো? তারপরেই ওই সারা গায়ে, পিঠে টিঠে সব জায়গায় একদম কালো স্পটে ভর্তি, মারাত্মকভাবে ইরাপশান হয়। পেশেন্টটিকে আমি কি প্রেসক্রিপশন করেছিলাম? ইরিটেবল টেম্পারমেন্ট, কোম্পানি ডিজিয়ার, fastidious words, sensation of heat, perspiration, tendency to cold। আমি শুধু প্রেসক্রিপশন করেছিলাম থুজা অক্সিডেন্টালিস 1 m, একটা ডোজ মাত্র, একটাই তো ডোজ দিয়েছিলাম, একটা ডোজ দিয়েছিলাম। 15 দিন পরে 15/12/24 এসছিলেন উনি, আর আমার ভিজিটিং ডেট এসছিলেন উনি 15/10/24, আর 15/12/24 নেক্সট ভিজিটিং ডেট ছিল। 15/10 থুজা 1 m, 15/10ই খেয়েছিলেন, বা 16তে, 15তে বোধ হয়, না 16তে, এখান থেকে যাওয়ার পর একটা ডোজ উনি খেয়েছিলেন। তারপর 15 দিন পরে আরেকটা ফোন করে আরেকটা থুজা 1 m ডোজ আমি দিয়েছি, অর্থাৎ আজকে হচ্ছে আবার 15/11, অর্থাৎ 15/12তে নেক্সট ভিজিটিং ডেট ছিল। 1 মাসের মধ্যেই পুরো সব কিছু চলে যায়। পেশেন্টটি কিওর্ড।